আসসালামু আলাইকুম। আজকে দুবাইয়ের পার্টিশন ব্যবসার কিছু একটু ধারণা দিই আপনাদেরকে। পার্টিশন রুম কেমন হয়, পার্টিশন ব্যবসা করতে কেমন টাকা লাগে, কেমন খরচ, কিভাবে সেট আপ করতে হয়, যেটুকু সম্ভব জানি ওইটুকু ধারণা দেব। তো আমি এখন একটা পার্টিশন ফ্ল্যাটে ঢুকতেছি। আমার এই হলো পুরো পার্টিশন রুমটা, ফ্ল্যাটটা। এদিকে ঢোকার পরে কিচেন আছে, কিচেনে সব কিছু সেট আপ করে দেওয়া আছে। যে যার মতো রান্না বান্না করে আবার পরিষ্কার করে রেখে দিতে হয়, ঠিক আছে। তো এখানে একটা ওয়াশরুম আছে, আর এরকম হলো ছোট ছোট রুমগুলা। হ্যাঁ, এরকম হলো প্রত্যেকটা ছোট ছোট রুম। এরকম সিরিয়ালে এই থেকে নাম্বারিং দেওয়া আছে। হ্যাঁ, 5, 6 এরকম মোট। ওই লাস্টের এটা হলো 11 নাম্বার। মোট এই ফ্ল্যাটটার ভিতরে মোট 11টা এরকম ছোট ছোট রুম আছে। একটা রুম খুলে দেখাই। এই হলো একটা রুম। এই রুমের এখানে একটা সিট, উপরে আর একটা সিট। হ্যাঁ, উপরে একটা ছোট বক্স আছে, এই জায়গায় কিছু বক্স আছে। এই হলো এক একটা পার্টিশন। এরকম ধরেন এটার থেকে আর একটু বড় আছে, হালকা বড়, তার মানে বিশাল বড় না। অল্প একটু বড় হতে পারে, বা আধা দেখা এই সাইডে বড় হতে পারে। এরকম যত বড় হবে ততই প্রাইস বাড়বে। এই হলো পরিস্থিতি। তো এরকম এক একটা ফ্ল্যাট, আপনার ফ্ল্যাট তো আর এরকম থাকে না। হ্যাঁ, ফ্ল্যাটটার নেয়, খালি ফ্ল্যাট নেওয়ার পরে এটাকে পুরা সেট আপ করতে হয়। এরকম প্রত্যেকটা রুমে রুমে এসির লাইন, ভেন্টিলেশনের লাইন। এটা হলো ভেন্টিলেশনের একটা লাইন দিছে। হ্যাঁ, তারপর ওই যে উপরে দেখেন ওখানে হলো এসির লাইন দেওয়া। এরকম প্রত্যেকটা পার্টিশন রুমে রুমে এসির লাইন ঢুকাইতে হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টিশন রুমে। তো নর্মালি কিন্তু পুরো ফ্ল্যাটটা যখন নেয় তখন কিন্তু এরকমভাবে থাকে না, ফ্ল্যাটটাকে মডিফাই করে এরকমভাবে তৈরি করা হয়। তো এরকম একটা ফ্ল্যাট তৈরি করতে, রেডি করতে মোটামুটি কেমন খরচ হয়, ধরেন এই ফ্ল্যাটটা নিয়ে বলি। হ্যাঁ, এই ফ্ল্যাটটার ইনভেস্টমেন্ট পুরা সেট আপ সহ, 70,000 দেরাম, ঠিক আছে। পুরা সেট আপ সহ 70,000 দেরামের মতো খরচ হয়েছে। তো 70,000 দেরামের মধ্যে আছে ওই যে 3 চেকে নিতে হয়, তো 3 চেকের ডাউন পেমেন্ট আছে, আর বাকিটা হইলো এই ডেকোরেশন, সেট আপ টেটআপের যা যা জিনিসপত্র সব কিছু মিলিয়ে। এখানে একটা করিডোর আছে, করিডোরে সবাই জামা কাপড় দেয়। তো এখানে ছেলে মেয়ে সব একসাথেই নিয়ে থাকে, পার্টিশন ভাড়া নিয়ে থাকে। সামনে থেকে অনেক সুন্দর ভিউ এই ফ্ল্যাটটার। এটা আসলে আমার এই ফ্ল্যাটটা হচ্ছে ইন্টারনেট সিটিতে, দুবাই ইন্টারনেট সিটিতে। এটা একটু এক্সপেন্সিভ এরিয়া, অনেক এক্সপেন্সিভ এরিয়া। তো আমি যেই ছোটো ছোটো রুমটা, ধরেন আমি যেই রুমটা খুলে দেখাইছি, এই রুমটার রেন্ট হলো 1500 দেরাম মাসে, ঠিক আছে। এটার থেকে যেটা একটু বড় ওটা 2000, 2200 এরকম বিভিন্ন রেঞ্জের আছে। সর্বোচ্চ 2500 দেরামের পর্যন্ত এখানে পার্টিশন রুম আছে। তো এরকম ছোট সাইজ যেটা, এটার প্রাইস হলো 1500 দেরাম। তো এরকম 11টা ফ্ল্যাট আছে, পার্টিশন আছে এখানে। তো আপনারা হিসাব করতে পারেন যে 11টা পার্টিশনে তার আউটপুট কেমন আসতে পারে। তো এটার জন্য একটা ফ্ল্যাট নিয়ে আপনারা যখন শুরু করবেন তেমন কোনো লাইসেন্স টাইসেন্স কিছুই লাগবে না। আস্তে আস্তে ব্যবসা বড় হতে গেলে যা যা ডকুমেন্টস লাগে সেই অনুসারে ডকুমেন্টস করে নিতে হবে। এই হলো আর কি পরিস্থিতি। তো আশা করি, ধরেন এটা টোটাল ইনভেস্টমেন্টটা তাহলে শুনলেন তো, 70,000 দেরামের মতো ইনভেস্টমেন্ট। এই 70,000 দেরামের ভিতরে পুরো এই অ্যাপার্টমেন্টটা রেডি হয়েছে।
এখন প্রত্যেক মাসে এরকম প্রত্যেক 11টা ফ্লট পার্টিশন বানাইছে। কোনটা থেকে 1,500, কোনটা থেকে 2,000, কোনটা থেকে 2,200 আসতেছে। অন অ্যাভারেজ 11টা দিয়ে ইকুয়েশন করেন, সব খরচ মান্থলি ধরেন, এটার একটা মেনটেন্যান্স খরচ আছে, মেনটেন্যান্স খরচ বাদ দিলেও একদম ফালিয়া চড়িয়া 3,000 3,500 দেরাম পকেটে থাকে একটা ফ্ল্যাট দিয়ে। আরও বেশি আমি একদম কম বললাম। যাক, ঠিক আছে, যারা নতুন আসতেছেন আইসাই নতুন অবস্থায় ফ্ল্যাটের ব্যবসা করা যাবে না, আইসা কয়েকদিন থাকতে হবে, বুঝতে হবে, জায়গা চিনতে হবে, মানুষের সাথে পরিচয় হতে হবে, তারপর নামতে পারবেন। বাট এই ফ্ল্যাট ব্যবসাটায় আসলে লস নাই, এটা হলো আমার এক্সপিরিয়েন্স। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম।